এশিয়ার দেশগুলোতে যেসব দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা আছে তাদের মধ্যে অন্যতম ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষত এশিয়ার দেশগুলোতে এই সংস্থার কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত। দেশগুলোর পেশাজীবীদের মাঝে ছদ্মবেশে জড়িয়ে আছে এই বাহিনীর সদস্যরা। 1933 সালে ব্রিটিশ ভারতে প্রথম গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো প্রতিষ্ঠা করা হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর সঞ্জীব পিল্লাই আইবি-এর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তবে 1962 সালে ভারত, চীন এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। এর প্রেক্ষিতে 1968 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে নতুন গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র প্রতিষ্ঠা করা হয়। ভারতের প্রাক্তন প্রধান গোয়েন্দা কর্তা আর.এন. কাও এর নেতৃত্বে এটি গঠন করা হয়। এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা। র এর কার্যক্রম প্রধানত দেশীয় এবং আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর নির্ভর করে। এছাড়াও তারা সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন দেশের সামরিক কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে। তাদের অন্যতম দায়িত্ব হল ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য সরবরাহ করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সংস্থাটি ভারতের পরমাণু কর্মসূচির নিরাপত্তার ক্ষেত্রেও নিযুক্ত ছিল। সংস্থাটি কেবলমাত্র ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে দায়বদ্ধ। র এর প্রধান কার্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। এটি প্রধানত 3টি প্রধান শাখায় বিভক্ত। এগুলো হলো অপারেশন, বিশ্লেষণ এবং প্রযুক্তি। অপারেশন বিভাগ বিদেশে গুপ্তচর বৃত্তি ও গোপন কার্যক্রম পরিচালনা করে। বিশ্লেষণ বিভাগ গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এবং প্রযুক্তি বিভাগ তথ্য সংগ্রহের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে। র এর কিছু বিখ্যাত অভিযানের মধ্যে রয়েছে 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে গোপন তথ্য সংগ্রহ, শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় এলটিটি বিরোধী কার্যক্রম এবং কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের সামরিক কার্যক্রম সম্পর্কে পূর্বাভাস প্রদান। গোপন সংস্থা হওয়ার কারণে র এর কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা খুবই সীমিত। তবে বিভিন্ন সময়ে সংস্থাটি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যেমন অভ্যন্তরীণ দুর্নীতি, তথ্য ফাঁস এবং রাজনৈতিক চাপ। বর্তমান বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে র তার কার্যক্রম ও প্রযুক্তিতে পরিবর্তন আনছে। সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং অর্থনৈতিক গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে লড়াইয়ে সংস্থাটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।